ইনফরমেশন আর্কিটেকচার এটা খুব কমপ্লেক্স আর খুব হেভি ওয়ার্ল্ড ইউজার ইন্টারফেস ডিজাইন বা ইউএক্স ডিজাইনের মধ্যে। আর আজকে আমার এই ইউআই এভলিউশন চেকলিস্টের থার্ড পার্টে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে ইনফরমেশন আর্কিটেকচারকে কীভাবে আমরা ইভ্যালুয়েট করতে পারি। এই ইনফরমেশন আর্কিটেকচারটা সব থেকে কমপ্লেক্স একটা এলিমেন্ট এই ইউজার ইন্টারফেস ইভলিউশন চেকলিস্টের মধ্যে। কিন্তু আমাদের যে কোনো প্রবলেমকে যদি আমরা ডিপলি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি বা তার যদি সলিউশন আনার ট্রাই করি আমরা, বা যদি তার আমরা সলিউশনটা নিয়ে আসি, এই ইনফরমেশন আর্কিটেকচারটা কিন্তু খুব মারাত্মকভাবে হেল্প করে সেই সলিউশনটাকে বাইরে বার করে আনার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কিভাবে ইনফরমেশন আর্কিটেকচারটাকে ইভ্যালুয়েট করি। আমি কিছু রিয়েল টাইম এক্সাম্পলও দেখাবো যে অ্যাকচুয়াল প্রোডাক্ট বা অ্যাকচুয়াল ওয়েবসাইটের মধ্যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়। চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিও শুরু করার আগে বলে রেখে দিই, যারা আমার চ্যানেলে নতুন, আমার নাম রাকেশ মণ্ডল আর আমি একজন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার। আর আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি আমার যে প্রোডাক্ট ডিজাইনের লার্নিং বা আমার যে ইউআই বা ইউএক্স ডিজাইনের যে লার্নিং আমি সেটা শেয়ার করি। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের অনেক হেল্প করে। আর যদি এরকম ভিডিও তোমাদের হেল্প হয় বা যদি ভালো লেগে থাকে আর যদি ফিউচারে এরকম অনেক ভিডিও দেখতে চাও, তাহলে ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইকসও করো, শেয়ার করো, আর কমেন্টে নিশ্চয়ই জানাও যে তোমরাও কিভাবে লার্নিং করছো, তোমাদের কী লার্নিংয়ের এক্সপেকটেশন আছে আমার থেকে। আমি নিশ্চয়ই ট্রাই করব সেটা আমি নিজে লার্ন করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা আমরা আগের দুটো পার্টে ডিসকাস করেছি যে স্পেস, সেপারেশন অ্যান্ড সাইজ, তারপরের পার্টে ডিসকাস করেছি আমরা ভিজুয়াল হায়ারার্কিস। তো আজকের পর্বটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। এখন ইনফরমেশন আর্কিটেকচারটা এটা হচ্ছে একটা যে কোনো কমপ্লেক্স একটা প্রবলেমকে আমি যদি সলভ করতে চাই, তাহলে আমাদের সবার আগে ইনফরমেশন আর্কিটেকচারকে নিয়ে ভাবা উচিত। সেটা কি হয় যে আমার একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ইনফরমেশন কিভাবে আর্কিটেক্ট করা হয়েছে, সেই ইনফরমেশনটাকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করে গ্রুপ করে সেট করে রেখেছি, আর ইউজার কিভাবে সেটাকে আইডেন্টিফাই করতে পারছে। যদি আমার কমপ্লেক্স থাকে, যদি আমি কমপ্লেক্সভাবে সেটাকে লেড আউট করে রাখি, তাহলে কিন্তু আমার ইউজার আর তার যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সেটা কিন্তু আর পাবে না। সো আজকে আমার এই পার্ট 3 ইনফরমেশন আর্কিটেকচার ইউআই ইভলিউশনে যে চেকলিস্টের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে সেপারেট ইয়োর ন্যাভিগেশন টাইপ। আমি একটা এক্সাম্পল দেখাবো এবং সেখানে বোঝানোর চেষ্টা করব যে কি করে ন্যাভিগেশনকে নিজের একটা মিনিংফুল ক্যাটাগরিতে এটাকে সেপারেট করতে হয়। ন্যাভিগেশন টাইপের মধ্যে দুটো তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে যে প্রোডাক্টের ইনফরমেশন থাকে, একটা থাকে কনটেক্সট থাকে, একটা থাকে সিস্টেম ইনফরমেশন থাকে, রাইট? যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন দেখি, সেক্ষেত্রে এই সিস্টেম, প্রোডাক্ট অ্যান্ড কনটেক্সটটা অনেকটাভাবেই অ্যাপ্লিকেবল হয়। আমরা যদি কোনো ওয়েবসাইট দেখি, সেই ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এটা আবার একটু অন্যরকমভাবে হয়, যে যেমন কোম্পানি ইনফরমেশন বা সেটাকে আমরা কনটেক্সট বলতে পারি। তারপর আমরা প্রোডাক্ট বা সার্ভিসের যে ন্যাভিগেশন স্ট্রাকচারটা, সেটা আমরা একটা আলাদাভাবে ওখানে অ্যাড করতে পারি বা রাখতে পারি। আর আরেকটা জিনিস কি হয়, সিস্টেম ন্যাভিগেশনের মধ্যে আবার অনেক কিছু জিনিস ইনক্লুড করা থাকে, যেমন গ্লোবাল সেটিংস থাকে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টস থাকে, আর হেল্প সেকশন থাকে। এটা হচ্ছে প্রাইমারিলি যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন ডিজাইন করছি। ইটস নট অ্যাপ্লিকেবল ফর ওয়েবসাইটের ক্ষেত্রে। সেখানে তো আমার গ্লোবাল ন্যাভিগেশনের মধ্যে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট তো থাকবে না, সেখানে মোস্টলি ইনফরমেশন কনজিউম করার জন্য থাকে, সেটা প্রোডাক্ট না। আর প্রোডাক্ট ন্যাভিগেশনের মধ্যে সবথেকে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে তার যে এন্ট্রি পয়েন্টসগুলো আছে সেইগুলোর আমরা ঠিকঠাক মতো জায়গায় সেটাকে প্লেস করছি কিনা, কারণ প্লেসমেন্ট অফ ন্যাভিগেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আর কনটেক্সট ন্যাভিগেশন যেটা আছে সেটা হচ্ছে স্পেসিফিক টু দ্য অ্যাক্টিভ ফিচার্স অফ দ্য পেজ ইউ আর লুকিং ফর। দ্যাট হচ্ছে কি, যে যখন তুমি একটা জিনিস কিছু দেখছো, সাপোজ তুমি দেখছো এখন সেটিং পেজের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জে, তো তোমার ন্যাভিগেশনের পাসওয়ার্ড চেঞ্জ রিলেটেড যে ন্যাভিগেশন আছে তার মধ্যে যেন কনটেক্সচুয়াল থাকে, সেই জায়গাটার মধ্যে যেন ইজিলি অ্যাভেলেবেল থাকে। না হলে ইউজারকে অন্য জায়গায় গিয়ে আবার সেটা খুঁজতে হবে এবং সে তখন আবার ওখান থেকে অন্য জায়গায় চলে আসে, তো হোল এক্সপিরিয়েন্সটা ভুল হয়ে যাবে। তো আমি এবার দেখাই ফার্স্ট এক্সাম্পল,
একটা সাইট আছে যার নাম হচ্ছে intercom.com। এই intercom.com ওয়েবসাইটে যদি আমরা দেখি যে তার ন্যাভিগেশন স্ট্রাকচারটা কীভাবে গ্রুপ করা, কারণ ফার্স্ট জিনিস হচ্ছে কীভাবে সেপারেট করা বা গ্রুপ করা। দেখো ডান সাইডটাতে এখানে তার ভিডিওর যে ডেমো বা গেট স্টার্টেড মানে সাইন আপ করার জন্যে, এবং আমি যদি কনফিউজ থাকি তাহলে আমি কিন্তু সেলস কন্ট্যাক্ট মানে আমি তখন কন্ট্যাক্টকে মানে সেলসকে আমি তখন কন্ট্যাক্ট করতে পারি। আর আমার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে আমি তখন ওই ডান দিকে এসে সাইন ইনও করতে পারি। সাইন ইন ইজ আ লাইক ফর ওয়েবসাইটের জন্য এটা লিস্ট প্রায়োরিটি এই কারণে থাকে বিকজ প্রাইমারিলি অবজেক্টিভ থাকে যে এটার মার্কেটিং করার জন্য। দেখো রাইট সাইডটাতে একটা সেপারেট সেকশন দিয়ে দিয়েছি যেখান থেকে আমরা প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশন নিতে পারি। আর লেফট সাইডটাতে যেখানে তার লোগোর পরে সলিউশন, প্ল্যাটফর্ম আর রিসোর্স বলছে সেখানে দেখো ইনফরমেশন প্রোভাইড করেছে, মানে তার হচ্ছে প্রোডাক্টের ব্যাপারে। এবং সেই সলিউশনের মধ্যেও এখানে আমরা যদি দেখি যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক দিয়েছে, কোম্পানি সাইজের সলিউশন কী করে হবে, ইউজ কেস দেখিয়েছে যে আমরা এই ইউজ কেসে এই সলিউশনটাকে এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারি। তারপরে বলেছে প্ল্যাটফর্মের সম্বন্ধে। দেখো প্ল্যাটফর্মের সম্বন্ধে যখন এখানে বলেছে দেখো কোন কোন জিনিস এই প্ল্যাটফর্মের মধ্যে মানে অ্যাপসের যে ফিচারটা আছে মানে এই অ্যাপ্লিকেশনে সেটা এখানে এরা জানাচ্ছে। এবং রিসোর্সকে কমপ্লিট একটা আলাদা সেকশন করে দিয়েছে যেখানে গেলে আমি হেল্প আর্টিকেল, আমার মানে ব্লগ, পডকাস্ট, লার্নিং সব কিছু আমি এখান থেকে দেখতে পাবো। তো এই জিনিসটা আমি যদি এখন এইভাবে সেপারেট না করে আমি যদি পুরোপুরি সব কিছু ওপরে অন করে দিতাম তাহলে কিন্তু আমার জিনিসটা খুব মেসি হয়ে যেত এবং তখনই আমার যে ইউজার তাকে সেই ইনফরমেশনটা কনজিউম করতে কিন্তু অসুবিধা হতো। যার জন্যে এই ইনফরমেশনটা সেপারেটলি আর্কিটেক্ট করা বা তার ক্যাটাগরি ওয়াইজ এইটাকে সেপারেশন রাখা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং তুমি যদি থ্রু আউট দ্য সাইটটাতে দেখো প্রত্যেকটা জায়গাতেই ইনফরমেশনটাকে এত সুন্দর করে লেড আউট করা আছে যে এনিওয়ান ক্যান কাম অ্যান্ড লুক দেয়ার নেসেসারি ইনফরমেশনস। এবং ফুটারের ক্ষেত্রেও দেখো প্রত্যেকটা জিনিসকে গ্রুপ ওয়াইজ ওপেন করে দেওয়া আছে। অফকোর্স ফুটার ইজ ট্রিটিং অ্যাজ আ লাইক কাইন্ড অফ আ সেকশন যেখানে অল ইনফরমেশন উইদাউট ক্লিকিং করে আমরা যাতে পেয়ে যাই, তো সেটার ব্যাপারেও এখানে পরিষ্কারভাবে দিয়েছে। আমি এবার ইন্টারকম অ্যাপ্লিকেশনের যে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন সেইটার আমি ন্যাভিগেশন স্ট্রাকচার দেখাই, তাহলে বুঝতে পারবে যে এই গ্লোবাল সেটিং বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেগুলো কীভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে। তো এটা হচ্ছে ইন্টারকমে যখন তুমি প্রথম মানে সাইন আপ করবে দেখতে পাবে যে এরকম একটা ইন্টারফেস আসে যেখানে দেখো লেফট সাইডে ইনবক্স, বাউন্ড, কন্ট্যাক্ট, আর্টিকেল, অপারেটর, রিপোর্টস এগুলো একটা জায়গায় ক্যাটাগরাইজ করে একটু ওপরের দিকে সেপারেট করা আছে। এবং তুমি যদি তলার দিকে দেখো লেফট সাইডে সেখানে দেখো একটা আছে যেমন হচ্ছে অ্যাবাউট মি মানে মাই অ্যাকাউন্ট, তার মধ্যে কিন্তু মাই সেটিং, বিলিং মানে এগুলো আমার যে অ্যাকাউন্ট সেই কোম্পানি অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু এটা রিলেটেড, যার জন্যই এগুলো এখানে সেপারেট করা আছে। তো আমি বলেছিলাম যে তোমাদের এখানে মোস্টলি 3 ধরনের ন্যাভিগেশন স্ট্রাকচার হওয়া চাই। একটা হচ্ছে সিস্টেম রিলেটেড, এই যে আমি যে মাই অ্যাকাউন্ট বা নোটিফিকেশান বা অ্যাপ স্টোর বা যে তোমার মেসেজেস এইগুলো সব সিস্টেম রিলেটেড, এবং তার জন্য এটাকে আলাদা একটা সেপারেট জায়গা করে তার মধ্যে আবার সাবসেকশন তৈরি করে দেওয়া হয়েছে। আর যেটা প্রোডাক্টের ক্ষেত্রে এই বাঁদিকে যেগুলো আছে এগুলো সব প্রোডাক্ট রিলেটেড, মানে এই প্রোডাক্টের মধ্যে গিয়ে একটা ইউজার এইগুলো দিয়ে তার যে কাজ সেটা সে কমপ্লিট করে। এবার কনটেক্সচুয়াল কি, দেখো ফার্স্ট স্ক্রিনে দেখা যাচ্ছে যে তার অনবোর্ডিং হয়নি, মানে ইউজার অনবোর্ডিং এখনও বাকি আছে। তো এই মেনুগুলো, এই ইনফরমেশনগুলো কিন্তু কনটেক্সচুয়াল, মানে যখন ইউজার অনবোর্ড হচ্ছে তখন এইগুলো এখানে সেইভাবে ইনফরমেশনটা আর্কিটেক্ট করা আছে, রাইট? কোনটা ফার্স্ট যাচ্ছে, ফার্স্ট কোনটা করতে হবে, সেকেন্ড কোনটা করতে হবে, এখানে কিন্তু এসে বলা নেই যে চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। সো দ্য ফার্স্ট থিং হচ্ছে যে ইউ হ্যাভ টু সেপারেট ইউর ন্যাভিগেশন টাইপস। আমার 3 ধরনের ফ্লেভারের টাইপস থাকে, সিস্টেম, দেন প্রোডাক্ট, দেন কনটেক্সচুয়াল। এবার আমি যে ওয়েবসাইটটাতেও যেটা দেখিয়েছিলাম সেটাও কিন্তু এটা অ্যাপ্লিকেবল হচ্ছে, বাট ফ্রম দ্য মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে। এবার যেটা আমার 2 নম্বর চেকলিস্ট সেটা হচ্ছে যে প্রোভাইড আ ন্যাচারাল ব্রেথ কাম। এবার দেখো ব্রেথ কাম নিশ্চয়ই তোমরা জানো যে যখন আমরা কোনো একটা পেজ থেকে আরেকটা পেজে যাই তারপরে দেখবে ওপরের দিকে একটা ছোট্ট লিঙ্ক চলে আসে, সেই লিঙ্কটা থেকে দেখা যায় যে তুমি কোন জায়গা থেকে কোন জায়গায় এসছো।
এখন কোনো অ্যাপ্লিকেশন যখন হয়, আমি আবার মানে ইন্টারকমের মধ্যে যাই, এখানে ব্রেড ক্রাম্বটা কিন্তু একটু অন্যভাবে সেট করা আছে এবং সেটা আমরা ইজিলি এখানে বুঝতে পারছি যে কিভাবে। দেখো, আমরা এখন আছি আর্টিকেলসের মধ্যে। এই আর্টিকেলসের মধ্যে আমরা একটা পার্টিকুলার আর্টিকেলস এখানে যে এখন ব্রেড ক্রাম্ব ইউআইটাকে ইউজ করে এরা এখানে অন্যভাবে সেই ইউআইটাকে রিপ্রেজেন্ট করেছে। দিস ইজ ওয়ান ওয়ে টু ডু দ্যাট। আনাদার ওয়ে, আমি যদি তোমাদেরকে নোশন দেখাই, সেই নোশনে গেলে তোমরা ব্রেড ক্রাম্বটা আরও ভালো করে দেখতে পারবে। যেমন ফর অ্যান এক্সাম্পল, আমি এই ইউআই ইভ্যালুয়েশন চেকলিস্টে যখন এখানে টাইপ করে রেখেছি সব কিছু, দেখতেই পাচ্ছ দিস ইজ মাই প্রাইমারি থিং, মানে একটা পেজ আছে যেখানে আমি প্রোডাক্ট ডিজাইন লার্নিংয়ের ব্যাপারে লিখে রেখেছি। তার মধ্যে আরেকটা পেজ আমি বানিয়েছি ইউআই ইভ্যালুয়েশন চেকলিস্ট, সেটা এখানে দেখো একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যখন গ্যাপ করা আছে। যেমন ফর অ্যান এক্সাম্পল, আমি আমার কোনো আমি আরেকটা জিনিস দেখাই। সাপোজ এই স্যাস ইউআই কোম্পানি লিস্ট, আমি কোন কোন কোম্পানিগুলোকে নিয়ে আমি এখন দেখছি। এখানে দেখো, যেহেতু এটা মেন সোর্স অফ পেজের মধ্যে, মানে এটাই হচ্ছে তার প্রাইমারি পেজ, যার জন্য দেখো এখানে আর কোনো লিস্ট বা লিঙ্ক নেই। কিন্তু আমি যে মুহূর্তে এই পেজটার মধ্যে চলে যাব এবং এটাকে যদি আমি ওপেন অ্যাজ আ পেজ করি, ইমিডিয়েটলি দেখো এটা কোথার থেকে আসছে। এটা স্যাস ইউআই কোম্পানি লিস্টের মধ্যে এম ব্রোক বলে আমি যে পেজটা বানিয়েছি সেই পেজের মধ্যে থেকে এটা আসছে। তো দিস ইজ আ ন্যাচারাল ব্রেড ক্রাম্ব। আমাকে ইউজারকে সেটা বোঝাতে হবে যে তুমি কোন পেজে আছো আর কোন পেজ থেকে তুমি কোন পেজে এসছো, এবং তুমি সেই পেজে যেখানে আছো সেখান থেকে তুমি আরেকটা পেজে ইজিলি মুভও করে যেতে পারছো। সো এটা হলো নাম্বার 2। নাম্বার 3, প্রোগ্রেসিভ ডিসক্লোজারটা যেটা হয় সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি দেওয়ার। এবার এটা কী জিনিস আমি তোমাদেরকে বোঝাই। এটা অনেকটা যে আমরা যখন ইনফরমেশনটাকে, মানে তার যে ক্যাটাগরি অফ ইনফরমেশনটাকে আমরা যখন গ্রুপ করে রাখি, অনেকটা সেরকম কি না, তার মতো নয়। এখানে কী হচ্ছে, যেখানে মাল্টিপল গ্রুপ অফ কন্টেন্ট যদি থাকে এবং সেই মাল্টিপল গ্রুপ অফ কন্টেন্টের মধ্যে যদি হাই লেভেল কোনো ট্রিগার কিছু আমরা দেই, হ্যাঁ, ফর ইচ গ্রুপ, এবং তার মধ্যে গিয়ে যদি কোনো একটা ট্রিগার আমার তার পিছনে থাকে, সেটাকে আমরা যদি এখন এক্সপ্লোর না করতে পারি, দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে আমার প্রোগ্রেসিভটা ডিসক্লোজ হচ্ছে। এবার আমি এটা একটু শুনতে হয়তো অড মনে হচ্ছে। এবার আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ আমি একটা কার্ড ডিজাইন আছে, সেই কার্ড ডিজাইনের মধ্যে আমার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে আমি তার পাসওয়ার্ড চেঞ্জ করব। আমি যখন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম, কার্ডটা ওপেন হলো। কার্ডটা ওপেন ওকে, সরি, দ্য এক্সাম্পল এটা হলে ভালো হবে। ধরো আমার একটা প্রোডাক্টের জায়গা আছে, মানে যেখানে আমার একটা লিস্ট অফ প্রোডাক্ট আছে, তার প্রোডাক্ট ডিটেলস পেজ আছে। আমি সেই প্রোডাক্ট ডিটেলস পেজে আমি একটা ইমেজ অ্যাড করছি। আমি যদি সেই ইমেজ অ্যাড করার জন্যে ওখানে একটা লিঙ্ক আছে যে অ্যাড ইমেজ। এবার আমি অ্যাড ইমেজে ক্লিক করলাম। অ্যাড ইমেজে ক্লিক করার পরে হয়তো একটা মোডাল তৈরি হলো এখানে। সেই মোডালের মধ্যে আমি ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলাম। যখন আপলোড হয়ে গেল, তখন পিছন দিকে যেখান থেকে আমি শুরু করেছিলাম আমার জার্নি, যে অ্যাড ইমেজ, সেখানে কিন্তু সেই ইমেজের প্রিভিউটা আর এলো না। যদি না আসে, দেন ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউজার কে ও কোথায় গিয়ে দেখবে যে এটা অ্যাকচুয়ালি আপলোড হয়েছে কি হয়নি। মানে তার ইনফরমেশনের যে আর্কিটেকচারটা ভুল করে করা যেত, তাকে যদি এখন টেকনিক্যালি তাকে যদি রিফ্রেশ করে করতে হয়, দেন ইটস আ রং অ্যাপ্রোচ ফর ইনফরমেশন আর্কিটেকচারের মধ্যে। আর একটা জিনিস হচ্ছে যে ইউজার, যখন তুমি একটা ইউজারকে হয়তো একটা ফটো অ্যাপের মধ্যে দেখালে যে 3টে তোমার ইমেজ আছে একটা ক্যাটাগরির মধ্যে, এবার ইউজার যখন ক্লিক করলো, তখন তুমি তাকে প্রথম ইমেজটা দেখালে, আবার হয়তো ইউজারকে ক্লোজ করে যদি আরেকটা ইউজার, মানে আরেকটা ফটো দেখতে হয়, দেন ইটস আ রং ইনফরমেশন আর্কিটেকচার। ইউজার একবার ক্লিক করার পরে তুমি অলরেডি কন্টেক্ট সেট করে রেখেছো, 3টে ফটো আছে, 3টে ফটো যেন সে ওখান থেকেই অ্যাক্সেস করতে পারে। যদি সেটা না করতে পারে, দেন ইটস ভেরি ভেরি প্রবলেমেটিক। তো সেটা গেল প্রোগ্রেসিভ ডিসক্লোজারের মধ্যে। নাও ফোর্থ পার্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে তোমার যে অ্যাফোর্ডেন্সটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি লেভেল করতে হবে। এবার আমি তার একটা এক্সাম্পল দেখাই। এখন
দেখো, আমি একটা অ্যাপ্লিকেশন আছে যার নাম হচ্ছে উইস্টিয়া। উইস্টিয়া নিশ্চয়ই তোমরা জানো, আর যদি না জানো, এটা হচ্ছে একটা ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম। খুবই সুন্দর এদের প্রোডাক্ট, আর খুবই ইন্টারেস্টিং এদের প্রোডাক্ট, কারণ একটা ভিডিওর অ্যানালিটিক্স থেকে শুরু করে সব কিছু দেয়, বাট ইটস মোস্টলি ইউজ ফর মার্কেটিং। এবার আমি যদি এদের লগ ইন পেজে গিয়ে ক্লিক করি, তাহলে আমি কি দেখব? আমি লগ ইন পেজে গিয়ে ক্লিক করার পরে দেখো, এখানে দেখাচ্ছে যে সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ মাইক্রোসফট, আর এখানে ইমেল, পাসওয়ার্ড। এবার দেখো আমি কি বলেছি, মানে অ্যাপ্রোপ্রিয়েটলি লেভেল করতে হবে। আমরা অনেক সময় ডিজাইনকে ফ্যান্সি বানানোর জন্য এই ইমেল এই লেভেলটাকে এই টেক্সট বক্সের মধ্যে দিয়ে দিই। আমি তারও এক্সাম্পল তোমায় আমি দেখাবো। আরেকটা অ্যাপ্লিকেশন আছে ফ্লক বলে। এবার দেখো এখানে এর মধ্যে ইমেল অ্যাড্রেসটা ভেতরে লেখা আছে অ্যাজ এ লেভেল। এবার আমি যদি অন্য কিছু টাইপ করি অ্যাজ এ ইউজার, আমার জন্য কিন্তু খুব অসুবিধা হবে বোঝার যে অ্যাকচুয়ালি এখানে আমায় কী লিখতে হবে। বাট যদি তুমি উইস্টিয়া সাইন ইন পেজে দেখো বা সাইন আপ পেজে যদি দেখো, খুব ক্লিয়ারলি ডিফাইন করা আছে যে এটা ইমেল ফিল্ড, এটা পাসওয়ার্ড ফিল্ড। অনেক মোবাইল অ্যাপের ক্ষেত্রে তোমরা দেখেছো, অনেক বড় যদি ফর্ম থাকে বা কোনো তুমি ওয়েব অ্যাপের ক্ষেত্রে দেখেছো, যদি কোনো বড় ফর্ম থাকে, এই লেভেলিং করাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর যদি তোমরা এই লেভেলিং ঠিকমতো না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের যে ইনফরমেশন আর্কিটেকচারটা কমপ্লিটলি মানে মেস হয়ে যাবে। ইউজারের জন্য অনেক অসুবিধা হবে যে আমি কোন ফিল্ডে গিয়ে কি অ্যাড করছি। এটাও এক ধরনের ইনফরমেশন যেটা তুমি ইউজারের সামনে সঠিকভাবে আর্কিটেক্ট করে দিয়েছো। তো এটা গেল আমার 4টে চেকলিস্ট ফর ইনফরমেশন আর্কিটেকচারের জন্যে। আর তোমরা নিশ্চয়ই এই 4টে চেকলিস্ট অ্যাপ্লাই করে তোমাদের যে ডিজাইন সেখানে অনেক ইমপ্রুভ করতে পারবে, আর ইউজারকে অনেক মানে ফ্লেক্সিবিলিটি দেবে টু ইউজ দ্য প্রোডাক্ট, টু কনজিউম দোজ ইনফরমেশনস। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ইউজফুল মনে হয়েছে। আর যদি মনে হয়ে থাকে, সো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইকস মাই ভিডিও অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। আর আরেকটা জিনিস আমি বলে রাখি যে নেক্সট যে পার্টটাতে আমি ডিসকাস করব এই ইভ্যালুয়েশন চেকলিস্টের মধ্যে টাইপ অ্যান্ড কন্টেন্ট, এই দুটো পার্ট 4 অ্যান্ড পার্ট 5 আমি একসঙ্গে করবো, কারণ দুটো একসঙ্গে খুবই একে অপরের সঙ্গে মানে রিলেটেড। তো আমি এই দুটো পার্টটাকে কম্বাইন করে দেবো এবং দিয়ে আমি একটা ভিডিওতে এটা আনবো। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওস। বাই বাই।